হ্যালো এভরিওয়ান, আমি সদরূপা। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমাদের ভীষণ ভালো আছি। দুই বোন মিলে বিকালবেলা শপিং করতে পেলাম। আরও একটা কাজে যাচ্ছি, যেই কাজটা ক্যামেরাতে দেখাইনি, যেই কাজটার জন্য আরও শপিং করতে যাবা। আর লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম দিদি একটা ইন্টারভিউ দিয়ে গেছিলো, সেই রিলেটেড কাজে একটা হাতিবাগানে যাচ্ছি। হাতিবাগান যখন যাচ্ছি তাহলে একটু শপিং করাই যাক। টুকটাক ঘরের জিনিস নিতে হবে, আর আমার পুজো রিলেটেড কয়েকটা জিনিস নিতে হবে, সেটা আগের থেকে না নিলে নয়। কিছু জিনিস আগে না কিনলে নয়। অলমোস্ট তো পুজো এসেই গেছে, তার জন্যই মানে না কিনলে ওগুলো রেডি করতে পারবো না। মেন বলেই দিচ্ছি, আমার ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবে। যেমন ব্লাউজের পিস আমি কাস্টমাইজ করে বানাই, তার জন্য ওইগুলো কিছু কেনাকাটি ছিল, আর এসেন্সিয়াল জিনিস ছিল, সেগুলো কিনলাম। বাসে করে যাবো বলে এই রুটটা দিয়ে যাচ্ছে, অন্য সময় অটো করে গেলে ওই রুটটা দিয়ে যাই। শ্যামবাজারে মুখে নামার কথা আমার, মানে নামবো না বলেই আমি বাসে করে যাওয়া ভেবেছিলাম, হাতিবাগানে বাস ধরবো। অলমোস্ট তো হাতিবাগানের বাস পেলামই না, সেই শ্যামবাজারে নামতে যাও। হাঁটতে দেখতে অনেক কালেকশন দেখতে গেলাম। দেখতে থাকো তোমরা। বাস থেকে নেবে, দিদি বললো একটু আগে চা খাবো, চল বোন। অলমোস্ট তখন 5:30 বাজে, বিকাল হয়ে গেছে। তাই একটু দুই বোনে মিলে চা খেলাম। চাটা মোটামুটি ভালোই ছিল, এবং কিছু খারাপ ছিল না। যা খেয়ে দিয়ে আমরা কালেকশন দেখতে এগিয়ে গেলাম। আমি তার সাথে বিস্কুট নিয়েছি, আমি একটা নিয়েছি, দিদি একটা নিয়েছে। তারপরে টুকটাক কালেকশন আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। অলমোস্ট পুজো এসেই গেছে, আমাদের স্ট্রিট শপিং ছাড়া পুজো ইনকমপ্লিটেড। এর আগেও আমার একটা হাতিবাগানের ভিডিও আছে ইউটিউবে, আগের বছরে, তোমরা চাইলে দেখতে পারো। হাঁটতে যাচ্ছি, যেতে একটা ব্যাগের দোকান চোখে বললো, ফার্স্ট সেকেন্ড দোকানটা। আমি রানিংয়ে যেতে জিজ্ঞেস করলাম কাকুকে, কাকু ব্যাগগুলোর দাম কেমন? উপরে সাদা ব্যাগগুলো তোমাদেরকে অতটা ক্লিয়ারভাবে দেখাতে পারিনি। উপরে সাদা আমি বললাম কত, বললো 100 টাকা। আমি শুনে যত সম্ভব অবাকই হয়ে গেলাম। 100 টাকার ব্যাগ, 100 টাকা অনুযায়ী যথেষ্ট কোয়ালিটি বেটার, মোর দ্যান বেটার। তোমরা যদি মনে করো শ্যামবাজার থেকে একটুখানি বেশ কিছুটা 5-10 মিনিট হেঁটে গিয়েই তুমি দেখতে। এই দেখো আমার বোন কানের দেখছে, কীভাবে বড়, কত সুন্দর সুন্দর কানের। চিন্তা করা বন্ধ করবো, তারা মলে কাজ করে না, তাদেরকে এখনই যতই মল থেকে যাবেন কেন, স্ট্রিট ফুড ছাড়া শপিং ইনকমপ্লিট। আমার আগের বছর হাতিবাগানের ভিডিও আছে একটা। ফার্স্ট যে দোকানটা আছে সুভাষ কর্নারে, ব্লাউজ পিসের দোকানে। তারপরে ওখানে পছন্দ করলাম, প্রথমে যেগুলো দেখাচ্ছিলো একটু নর্মালের মধ্যে, এগুলো বাড়িতে এরকম সেম ব্লাউজ আছে, অনেক শাড়ির পিসেরও আছে, পছন্দ হয়নি। আরও অনেক কিছু শপিং করেছি, সব ভিডিও করে দেখাতে পারিনি। সবসময় এত আমাদের ভিডিও ছিল কালকে প্রচুর। এই দেখো এই দুটো পিস, এর মধ্যে যে কোনো একটা নিয়েছি, তোমরা দেখতে পাবে লাস্টে, তোমাদেরকে দেখাবো পুরো শপিং হলটা। অনেক কিছু জিনিস কিনেছি, তোমার সব ভিডিও দেখাতে পারিনি। এখানে সম্পদে এসেছিলাম, খুব ফেমাস দোকান, নাম করা। ওখান থেকে মায়ের দুটো ব্লাউজ নিলাম, কটনের মধ্যে নিলাম, হ্যান্ডলুম শাড়ির সাথে, জামদানি শাড়ির সাথে পরা যাবে, প্রিন্টেড দেখে। সেগুলো তোমাদেরকে দেখাবো পরে, লাস্টের দিকে তোমরা দেখতে পাবে। এখানে একটুখানি গন্ডগোলের মতন হয়ে গেছিলো দিদির সাথে, উনি দেখিয়েছে লাস্টে একটু, যখন আমি ঘেটে আমি ভিডিও কল করে দেখাচ্ছি, উনি বিরক্তি হচ্ছে। যাই হোক, এখানে একটু রাখি দেখছিলাম যাওয়ার সময়, সুভাষ কর্নারের পাশে যাওয়ার সময়। এখানে দোকানটা খুব, রাখিগুলো অনেক দোকান আরও ছিল, এই দোকানের রাখিগুলো খুব ভালো ছিল। যা গোপুর জন্য একটা রাখি নিলাম, তোমরা দেখতেই পাবে, ভিডিওতে আমি দেখিয়েছি, ওখানে দাঁড়িয়ে দেখিয়েছি। আর সব ভাইদের জন্য আরও রাখি কেনা আছে। এবছর তো সব ভাইদের রাখি পড়াতে পারবো না, মা বাড়ির তরফ থেকে। দাদু যদি মারা গেছে, 1 বছর হয়নি, এই জন্য পড়াতে পারবো না। যাই হোক, খারাপ লাগবে এই বছরটা, আর সামনের বছর হবে। এই যে গোপুর জন্য এই রাখিটা কিনেছি, স্পেশালি আমার মা পড়াবে গোপুকে। যাই হোক, দিদুন বলে। তারপরে একটা ফুচকার দোকানে গেলাম ফুচকা খেতে, ঠিক আছে। অলমোস্ট মোটামুটি কেনাকাটি কমপ্লিট, বাড়ি থেকে যেতে ফুচকার দোকানে গেলাম, কিন্তু গিয়েই তো মুডটা খারাপ হয়ে গেল। ফুচকাটা যখন খেতে যাই, যাই হোক, যেহেতু খোলা ছিল প্যাকেটটা, আমাদের ভাবা উচিত ছিল। দেখছি ফুচকাটা পুরো নরম, 20 টাকা দুজন করে খেতে, এমনি 5 টাকা করে দিচ্ছিলো, এমনি 5 টাকা করে দিচ্ছিলো। তারপরে 20 টাকা মিলে দুজনে খেলাম, একজন না দিলে বাজে ব্যাপার টাকাটা। দুজনে মিলে 20 টাকা খেয়ে এলাম। একটা খেয়েই বুঝতে পুরো নরম ছিল ফুচকাটা। তো দুই বোন মিলে একটু আইসক্রিম খেলাম, তারপরে বাড়ি চলে এলাম বাসে করে। এই আইসক্রিম নিয়ে দুজনে একটু ঢঙ্গ করছিলাম। জাস্ট বাড়ি ঢুকলাম, দিদি খাবার আনতে গেছে খাবারের দোকানে, ওখানে আর কিছু খাইনি, তোমরা দেখেছই। তো রাস্তায় বন্ধ, যেহেতু বোন বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে, ওকে না বলে যাওয়া হয়েছে। তার শপিং তো ছিল, কিছু নেসেসারি জিনিস ছিল, নিতেই হতো। একটু সময়ের আগে পুজোর মুখোমুখি নিলে সেইগুলো হতো না, তার জন্য নিয়েছে। তোমাদেরকে দেখাবো কী নিয়েছি না নিয়েছি, ভিডিওতে দেখিয়েছি। এবার ডিটেলসে দেখাবো, সবটা কোনটা কিনি সেটা দেখাইনি, ডিটেলসে দেখাবো। সুন্দর সুন্দর জিনিস নিয়েছি,
দরকারি নেসেসারি জিনিস, আর এগুলো নিতেই হতো, তার জন্য নিয়েছি। আর আরও একটাই দেখো আমাদের হয়তো এসছে, ও রাগারাগি করছে, ভাবছে আমরা ওকে ছেড়ে শপিং করতে পারছি, কিন্তু আরও একটা কারণে গেছিলাম দিদির যে জব, সেদিন আগের দিন ভিডিও দেখালাম, জব রিলেটেড ইন্টারভিউ দেখাচ্ছিলো, ওই রিলেটেড ওইদিকে একটা হাতিবাগানে কাজ ছিল, ওই কাজটাও করতে গেছিলাম। কী ব্যাপার না ব্যাপার এগুলো আর সোশ্যাল মিডিয়ায়। বোনের জন্য এই কানের পাতাটা নিয়ে এসেছি, আমিও একটা এরকম সেম সেট নিয়েছি, ওকে একটা এনে দিয়েছি, যেহেতু ওকে নিয়ে যাওয়া হয়নি। আর আমরা আসার পরই মানে চলে যাওয়ার পরই ও এসছে বাড়িতে, এলাম তুই থাক আমি আসছি। তো একসাথে 3 বোনে মিলে এসে খাওয়া দাওয়া করলাম। দিদি রোল নিয়ে এলো এখন, এটা হচ্ছে দিদির, এনে নাও রোল। খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে নিই, সব কিছু দেখিয়ে নিয়ে ভিডিওটা কমপ্লিট করে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। তোমাদেরকে চলো দেখাই কী কী কিনেছি না কিনেছি, সব কিছু ডিটেলস দেখা। আগে ফার্স্টে গোপুর জিনিসটা দেখাবো, যেটা কিনেছি রাখি কিনেছি, আর দিদুন গিফট করবে গোপুকে, সেটার একটা বেড কিনেছি। আর ওর বেডটা দরকারও ছিল খুব, যাই হোক দরকারি জিনিস গিফট করা উচিত। প্রত্যেকবার ওর জিনিসটা দেখাতে বলে যাই আগে, ওর জিনিসটা আগে ফার্স্টে দেখেছি। আর ওর যদি তার জন্য আমি এই কালারটা নিয়েছি, পিঙ্ক কালার ছিল, অরেঞ্জ কালার ছিল, সবুজ ছিল, যাই হোক সবুজটা আমার পছন্দ না, আমি ওটাই বলছিলাম, বলে মুখটা কেমন করলাম। দেন তারপরে দেখাই একটা কালোটার জন্য দিদি জামা কিনেছে, এটা দিদিই কিনেছে। ফার্স্টে যে রিংয়ে যেন স্ট্রিটে থাকে না রিংয়ে, ওইগুলো 200 টাকা করে না সামথিং 300 টাকা করে নেয়, ওরকম একটা জামা কিনেছে সাদা রেগুলার ইউজের জন্য। আর বাড়িতে না একটা এই ছোটো আয়নাটা আমরা ওই ঘরে সাজি, ওই আয়নাটা না একদম খুব অবস্থা খারাপ, তার জন্য ওর থেকে একটা বড়ো সাইজ আয়না কিনেছি। আর আসলে চিরুনিও ছিল, চিরুনি কিনেছি, চিরুনি এর আগে এমবাজার থেকে কিনেছিলাম, কিন্তু ওই চিরুনি এত পাতলা মাথায় স্ক্যাল্পে লাগছে, বললাম না ছাড়, ওই চিরুনি অন্য ব্যবস্থা করতে হবে। যাক চিরুনির কথা বাদ দিলাম। আর একটা পাপোশ কিনেছি, আরও কয়েকটা কিনতে হবে, পরে যাবো যখন কিনে নিয়ে আসবো। লাস্টের দিকে কিনেছি, একটাই কিনেছি, তারপরে বাড়ি আসা তাড়াহুড়ো লেগে গেছিলো। তারপরে মায়ের 2টো ব্লাউজ কিনেছি, সবুজ আর মেরুনে। ও এই কানেরটার কথা তো বলতে ভুলেই গেছি, এই কানেরটা আমার জন্য একটা কিনেছি, তার থেকে গালোদা একটা নিয়েছে। মায়ের জন্য সবুজ মেরুনে একটা ব্লাউজ কিনেছি, মা চেয়েছিল এদিকে রেডও চাইছে, এদিকে সবুজও চাইছে, আর এদিকে ব্ল্যাকও চাইছে, এদিকে 2টো ব্লাউজ নেবে। যাও কী করবো, এই একটা কম্বিনেশন পেলাম, নিয়েছি, আর ব্ল্যাকটা নিয়েছি, সব রকম শাড়ির সাথে পরতে পারবে। তারপর আমি ব্লাউজ পিস নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড রেড নেওয়ার কথা ছিল, ঠিক আছে, যে রেডটা দেখাচ্ছিলো আমার ভিডিও দেখিয়েছি, আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, একটুখানি গর্জিয়াস হবে, একটু সিম্পলও হবে, যাই হোক মানে দেখতে ভালো লাগবে, গ্লসি কাপড় হবে, তো সিম্পলের মধ্যেও হবে, সব তো ডিজাইনার ভালো লাগে না। এটা সেলফে ওয়ার্ক করা আছে, কালোর মধ্যে ছোটো ছোটো বুটা দিয়ে কাজ করা যায়, হোক সামথিং বুঝে নাও তোমরা বাদ বাকিটা। তারপরে এই রেড ব্লাউজটা আমি কিনেছি, এইটা অনেকক্ষণ দেখার পর ঘাটাঘাটির পরে এটা আমি পেয়েছি। এটা খুব কস্টলি ছিল, ওরা প্রচুর দাম বলছিলো, যদি পিসে যদি এটা কিনে নিই বানাবো কী করে। আর বুটিক এই মেটেরিয়ালে বুটিক কালেকশানগুলো যেগুলো থাকে রেডিমেড বানানো, সেগুলো প্রচুর দাম, 2-2,500 টাকা দাম, ওইগুলো কেনা সম্ভব না। তোমরা কমেন্ট করে প্লিজ জানিও এই রেড ব্লাউজ পিসটা কেমন লাগছে, এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদেরকে শপিং ব্লগ কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। এরকম আরও শপিং ব্লগ পাবে, আরও শপিং করতে যাব, এখন সবে স্টার্ট হয়েছে, হাতিবাগান যাব, এসপ্ল্যানেড যাব। ব্লাউজ পিসটা এর জন্যেই কেনা, কাস্টমাইজ করে নিজের মনের মতন করে বানাবো, তার জন্যে। রেডিমেড ব্লাউজ তো পাওয়া যায়, কিন্তু মনের মতন করে পাওয়া যায় না। আর যেগুলো বুটিক কালেকশন থাকে সেগুলো একটু হাই রেঞ্জ, ওটা অ্যাফোর্ড করা পুজোর সময় সম্ভব না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, লাভ ইউ গাইস।